আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর গুরুত্ব। প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম। আমাদের সমাজের মধ্যে বর্তমান সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। ডিভোর্সের রেটগুলো দিন দিন এত পরিমাণে বাড়ছে, মানুষ এই পরিমাণ ভাতও খায় না যেই পরিমাণ ডিভোর্স আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে। এটা দিন দিন বাড়তে থাকবে। প্রত্যেকটা মানুষ সবাই নিজের হকের চিন্তা করে, অন্যের যে তার উপর হক রয়েছে সে চিন্তা আর করে না। সবাই চিন্তা করে অমুকে আমার হক আদায় করলো না কেন, আমার যে অমুকের প্রতি হক রয়েছে সেই বিষয় সম্পর্কে ধারণা নাই। এই কারণে মা বোনদের উচিত স্বামীর প্রতি খেয়াল রাখা। স্বামী কি জিনিস যখন হারায় তখন মেয়েরা বুঝে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা নারীদের জন্য স্বামী, এর চাইতে উত্তম জায়গা তাদের কাছে আর নাই। যে জায়গায় হোক না কেন স্বামীর চাইতে আপন আর পৃথিবীর মধ্যে তাদের জন্য আর কেউ নাই। আমি আমার বাবা যখন প্যারালাইজ হয়েছিল, ঢাকা মেডিকেলের মধ্যে ভর্তি, সেই দিন ঢাকা মেডিকেলের মধ্যে আমি গিয়েছিলাম আমার বাবাকে নিয়ে। আমার বাবা যেই বেডের মধ্যে ছিলেন তার পাশের বেডের মধ্যে একটা মহিলা তার স্বামীকে নিয়ে এসেছে। ওই স্বামীটা 5 বছর যাবৎ প্যারালাইজড রোগী, শরীরের মধ্যে কুষ্ঠ বলতে কিচ্ছু নাই, শুধু হাড়গুলো দেখা যায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম এই অবস্থায় কতদিন? ওই মহিলা আমাকে উত্তর দিল 5 বছর যাবৎ এই অবস্থা, বিছানার মধ্যে পায়খানা পেশাব করে এই অবস্থার মধ্যে 5 বছর চলতেছে। হঠাৎ করে বেশি অসুস্থ হওয়ার কারণে তাকে আবার মেডিকেলের মধ্যে নিয়ে আসা হয়েছে। তারপরের দিন আমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলাম। যাওয়ার পরে যখন মসজিদ থেকে ফিরে আসলাম, আসার পরে ওই রুমের মধ্যে যাচ্ছি, যাওয়ার আগেই শুনতেছি কান্নার অনেক আওয়াজ শোনা যায়। মানুষগুলো একসাথে জড়ো হয়ে গিয়েছে। রুমের মধ্যে ঢুকবো তার আগে জিজ্ঞাসা করলাম এত মানুষ কেন? একটা লোক আমাকে উত্তর দিল, আপনার পাশের বেডের লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই কারণে অনেকগুলো মানুষ সেই জায়গাতে জড়ো হয়েছে। আমি সামনে আগাইয়া গেলাম, যাওয়ার পরে ওই মহিলা কান্না করছে আর কিছু শব্দ ব্যবহার করছে, সেই শব্দগুলো আমার কানে এখনো ভাসে। ওই মহিলা চিৎকার করে কান্না করছে আর বলছে, আল্লাহ গো, 5 বছর যাবৎ আমার স্বামী অসুস্থ, বিছানার মধ্যেই পায়খানা করে পেশাব করে। এই 5 বছর যাবৎ আমি কখনো বলিনি আমার কষ্ট হয়, কখনো এই কথা বলিনি আল্লাহ আমার কষ্ট হয়। কিন্তু আজ যখন আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানুষের কাছে আমি আজ থেকে কি পরিচয় দেব? এতদিন তো মানুষ আমাকে জিজ্ঞাসা করতো স্বামী দুনিয়ার মধ্যে জীবিত কিনা, আমি কথা বলতে পারতাম হ্যাঁ। মানুষ আমার থেকে জানতে চাইতো না স্বামী দুনিয়ার মধ্যে আছে, সুস্থ না অসুস্থ সেই বিষয়টা জানতে চাইতো না। কিন্তু আজ থেকে আমি কি পরিচয় দেব, কি পরিচয় বহন করব, আমি সমাজের মধ্যে কি পরিচয় দেব? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, একজন আরে একজনের পোশাক স্বরূপ। যেমনিভাবে পোশাক মানুষকে সুখ দেয়, আনন্দ দেয়, যেমনিভাবে পোশাক মানুষকে সুখ দেয়, তেমনিভাবে একজন স্বামী স্ত্রীর জন্য সুখের ঠিকানা, স্ত্রী স্বামীর জন্য সুখের ঠিকানা। যেমনিভাবে পোশাক মানুষের সমাজের মধ্যে তার সম্মান বৃদ্ধি করে, ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীর সম্মান বৃদ্ধি করে, স্ত্রী স্বামীর সম্মান বৃদ্ধি করে। এই কারণে নারীদের উচিত স্বামীকে কদর করা। অনেক নারী রয়েছে স্বামীকে 2 চোখে দেখতে পারে না, একটু পান থেকে চুন খসলে বিভিন্ন প্রকার বদদোয়া দেওয়া শুরু হয়ে যায়, বলতে থাকে এই রাস্তা দিয়ে কত মানুষকে আজরাইল নিয়ে যাইল, কিন্তু আপনাকে বুঝি আজরাইল দেখে না। এই রাস্তা দিয়ে কতদিন আজরাইল গেল, আপনারা বুঝি দেখে না। কত মানুষের উপর ঠাড়া পড়ে, আপনার উপর পড়ে না।
কত মানুষকে কুষ্ঠ রোগে ধরে, আপনাকে ধরে না। কত মানুষের করোনা হইলে আপনার হয় না। এইভাবে বরদোয়া দিতে থাকে, মাগো যতদিন স্বামী আছে, স্বামী নামক বৃক্ষটা তোমার মাথায় আছে, ততদিন পর্যন্ত তুমি নিরাপদে আছো। যেই দিন থেকে স্বামী নামক বৃক্ষটা মাথা থেকে সরে যাবে, সেই দিন বুঝবে পৃথিবীটা কত কঠিন। আমি একজন ব্যবসায়ীর কাছে একদিন গিয়েছিলাম। তিনি সকালবেলা দোকান খোলেন, আবার সন্ধ্যাবেলা দোকান বন্ধ করেন। কখনো দেখিনি তার দোকানটা বন্ধ থাকবে। আমি একদিন কৌতূহলভাবে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি কখনো অসুস্থ হন না? ওই লোকটা আমাকে বলে, আমার স্ত্রী আমার প্রতি এত পরিমাণ যত্ন নেয়, অসুস্থ হওয়ার সুযোগ আমার হয় না। আমি বললাম, কেমনে যত্ন নেয়? ওই লোকটা আমাকে বলেন, তাহলে একটু বসেন, গল্প করি। ওই লোকটা বলে, আমি যখন ফজরের নামাজের পরে ঘরের মধ্যে আসি, আসার পরে দেখি আমার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছে, এক গ্লাস দুধ গরম করে রেখেছে, রাত্রে বেলা বুট কিশমিশ ভিজিয়ে রেখেছে, সেগুলো সকাল ফজরের পরে আমাকে খাইতে দেয়। আমি খাওয়ার পরে দোকানের মধ্যে আসি, আসার পরে দোকানটা খুলি, ঠিক 8টার সময় আমার ছেলেকে দিয়ে আমার জন্য নাস্তা পাঠিয়ে দেওয়া হয়। আবার 11টার সময় দোকান বন্ধ করে যখন বাড়িতে যাই, গোসল করে জোহরে নামাজ আদায় করার পরে আমি ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখি আমার টেবিলের মধ্যে ভাতগুলো সাজানো আছে। সেখান থেকে আমি খাই, দুপুরবেলা একটু ঘুমাই, আবার সন্ধ্যাবেলা এসে দোকান খুলি, রাত্রেবেলা যখন ঘরে যাই আমার জন্য খাবার রেডি থাকে। এইভাবে আমার জীবনচক্র চলতে থাকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার স্ত্রীকে কখনো জিজ্ঞাসা করেছেন নাকি আপনার স্ত্রী আপনার প্রতি এত যত্ন নেয় কেন? কখনো কি জিজ্ঞাসা করেছেন? ওই লোকটা আমাকে বলে, হ্যাঁ আমি জিজ্ঞাসা করেছিলাম, অগো প্রাণের স্ত্রী আমার প্রতি এত কেন যত্ন নাও? ওই মহিলা বলে, আমি ভেবে চিনতে দেখেছি আপনার এই শরীর নামক ইঞ্জিলটার উপরে আমাদের পরিবারের খরচগুলো চলে। যদি ইঞ্জিলটা কখনো নষ্ট হয়ে যায়, এই শরীরটা যদি কখনো নষ্ট হয়ে যায়, এই সন্তানগুলোকে নিয়ে আমি কেমনে চলবো? এই কারণে আপনার প্রতি আমি যত্নবান থাকি। আমি চিন্তা করি আপনার এই দেহ নামক ইঞ্জিলটার উপরে আমার ছেলের লেখাপড়ার খরচ চলে, আমার মেয়ের প্রাইভেটের খরচ চলে, আপনার শরীরটার উপরে আমাদের পরিবারের খরচগুলো চলে, আপনার এই দেহটার উপরে আমাদের বাজার সদাইগুলো চলে। যদি আপনার এই দেহটা নষ্ট হয়ে যায়, তাহলে এই সংসারটা আমি একা একা কেমনে চালাইব? এই কারণে আমি সবসময় আপনার দেহের প্রতি খেয়াল রাখি। কিন্তু এখন নারীরা দেখা যায়, অনেক স্বামী আছে সারাদিন পরিশ্রম করে, ঘরের মধ্যে আসে, তার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে এক গ্লাস শরবত কিংবা এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো পায় না। উল্টা তার পক্ষ থেকে চিল্লা চিল্লি শোনা যায়, ঘরের মধ্যে ডাল নাই, তেল নাই, নুন নাই, অমুক নাই, তমুক নাই, এগুলো দেখা যায়। মাগো আপনি কেন এমন করেন? আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামীকে আপনার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 233 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সন্তানদের প্রতি পিতাদের এবং তার মায়ের খোরাকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন পুরুষের কাঁধের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে পুরুষের উপরে দায়িত্ব এসেছে, সে তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দেবে। আপনি কেন এমন করেন? আপনি কেন এইভাবে চিল্লান? আপনি কেন স্বামীর সাথে এইভাবে রাগারাগি করেন? স্বামী নামক বৃক্ষটা যখন আপনার মাথা থেকে সরে যাবে, সেই দিন বুঝতে পারবেন কত কঠিন। এই কারণে স্বামীদের কদর করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুফায় গিয়েছিলাম ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে। কুফায় গিয়েছি ব্যবসায়ী কাজের উদ্দেশ্যে। সেই জায়গাতে গিয়ে দেখেছি সে এলাকার যিনি নেতা ছিলেন, সেই নেতাকে ওই এলাকার মানুষগুলো তাকে সেজদা করে।
তার কাছে যখন প্রবেশ করে তখন তাকে সেজদা করে, সেজদা করার পরে অন্যান্য কাজগুলো তারা করে। প্রথম এসে সে তার কাছে সেজদায় অবনত হয়। আমি সেই জায়গাতে দেখেছি, এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে দুনিয়ার বাচ্চাদেরকে যদি মানুষ সেজদা করতে পারে, আপনি তো নবী, দুনিয়া এবং আখিরাতের আপনি বাচ্চা, আপনাকে তো আমরা সেজদা করতে পারি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দিতাম, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুহুন নিসা আইয়াসজুদনা, যদি আমি পৃথিবীর কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেকটা নারীকে অনুমতি দিতাম তার স্বামীর পায়ে সেজদা করার জন্য। এ হাদিস দ্বারা বোঝা যায় একজন স্বামীর কত গুরুত্ব। কিন্তু এখন সমাজের মধ্যে দেখা যায়, পরিবারের মধ্যে স্বামীর গুরুত্ব নাই। স্বামী স্বামীর মতো থাকে, স্ত্রী স্ত্রীর মতো থাকে। স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীর কথা স্ত্রী শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কি অবস্থা হবে আপনি কি জানেন? সংসারের মধ্যে শান্তি পাওয়া যাবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, রাসূল বলেন আমি মিরাজে যখন গেলাম, যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাতের মধ্যে যখন আমি ঢুকলাম, ঢুকার পরে দেখতে পেলাম একটা নীরব নিস্তব্ধ ঘর। ঘরটার সামনে আমি আগাইয়া গেলাম, যাওয়ার পরে এত নীরব নিস্তব্ধ, এত সুন্দর ঘর আমি আমার জীবনে কখনো দেখি নাই। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মানহা উলাইয়া জিবরাইল, হে জিবরাইল, এই সুন্দর ঘরটা কার, কার জন্য আল্লাহ বানাইলো? হযরত জিবরাইল বলেন, নবী গো, এটা হচ্ছে আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার স্ত্রী আপনাকে এত সুন্দর একটা ঘর উপহার দিয়েছিলেন, যে ঘরটার কারণে আজ এই উপহারের কারণে আল্লাহ নবী আপনি যত কষ্টেই থাকতেন না কেন, সন্ধ্যার পরে যখন ঘরের মধ্যে আসতেন আপনার প্রশান্ত অন্তরটা প্রশান্ত হয়ে যেত। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার স্ত্রীকে সুন্দর ঘর উপহার দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি তার স্বামীর জন্য সুন্দর একটা ঘর উপহার দিতে পারে, আল্লাহর জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা সুন্দর ঘর বানাইয়া দেবে। এই কারণে প্রাণের মা বোনেরা, যারা আমার কথাগুলো শুনছেন, যারা শুনবেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করে বলি, স্বামী নামক বট বৃক্ষটার কদর করেন। যদি আপনি কদর না করতে পারেন, এমন একটা পরিস্থিতি হবে, এমন একটা পরিস্থিতি হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছ থেকে সেই সম্পদটা নিয়ে নেবেন। আমি আমার জীবনে একটা মহিলাকে দেখেছি, ঈদের সময় 3-4টা পোশাক না হইলে চলে না। স্বামী বিদেশের বাড়িতে থাকে, মাস শেষে অনেক টাকার প্রয়োজন, খাবার দাবারের পরেও এটা লাগে সেটা লাগে। স্বামী তার পেরেশানি আর সহ্য করতে পারে না। হঠাৎ করে তার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে, স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। 3টা সন্তান দুনিয়ার মধ্যে জীবিত। মহিলার পরিস্থিতি এমন হয়েছে, এখন মানুষের কাছ থেকে যাকাতের টাকা খোঁজে, ফিতরার টাকা খুঁজে খুঁজে সংসারটা চালায়। মাঝে মাঝে বলে, এখন যদি স্বামী থাকতো তাহলে বুঝতাম স্বামীর কত কদর। এই কারণে প্রাণের মা বোনেরা, যারা কথাগুলো শুনছেন তারা আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিম 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তার নিয়ামতটা সরাইয়া তাকে আমি পরীক্ষা করি। মাঝে মাঝে আল্লাহ তাআলা নিয়ামত দেন, দেওয়ার পরে নিয়ামতটা নিয়ে নেন, নেওয়ার পরে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। পরীক্ষা করে আল্লাহ তাআলা দেখতে চান নিয়ামতের কত কদর, সেই বিষয়টা বুঝে কিনা। এটা তো হলো নারীদের কথা। অনেক পুরুষ রয়েছে নারীদের প্রতি খারাপ আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেজস্বী সাহাবী ছিলেন।
একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনাকে দেখে শয়তানও ভয় পায়, আপনার স্ত্রী যখন আপনাকে রাগাইয়া দেয় তখন আপনি তার সাথে কেমন আচরণ করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা উত্তর দিয়েছেন, পৃথিবীর মানুষের জন্য সেটা স্মরণীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তার প্রতি যখন প্রচণ্ড রাগ উঠে যায় তখন আমি তার বিসর্জনের কথাগুলো চিন্তা করি। আমি তখন চিন্তা করি সে আমার জন্য কত কিছু বিসর্জন দিয়েছে। এই বিসর্জনের কথাগুলো যখন চিন্তা করি তখন তার প্রতি আমার আর রাগটা থাকে না। আমি আমার জীবনে দেখেছি নারীরা কত কিছু বিসর্জন দেয়। যেই বাবার বাড়িতে থাকতে তার একটা পড়ার টেবিল ছিল, তার একটা আলাদা রুম ছিল, তার একটা আলনা ছিল, যেই জায়গাতে পড়ার টেবিলের মধ্যে সে বইগুলো গুছিয়ে রাখত, তার রুমের মধ্যে সব কিছু গোছানো ছিল। এই মেয়েটাই যখন স্বামীর বাড়িতে যায় তখন আর সে তার গোছানো রুম চায় না। এই মেয়েটা যখন স্বামীর বাড়িতে যায়, আমার বড় বোনকে দেখেছি, আমার বাড়িতে থাকতে, আমাদের বাড়িতে থাকতে তার একটা সুন্দর গোছানো রুম, তার একটা সুন্দর পড়ার টেবিল যেখানে বইগুলো খুব সুন্দর করে গোছানো থাকতো, তার একটা আলনা ছিল যেখানে তার কাপড়গুলো ভাঁজ করা থাকতো। ওই জায়গাতে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতেন। আমরা যদি এলোমেলো করতাম আমাকে ধরে ধমকাতো, অনেক সময় মার দিত। কিন্তু এই বোনটাই যখন আবার তার স্বামীর বাড়িতে গিয়েছে, আমি দেখেছি তার বিছানার পাশে, বালিশের পাশে তার ইউনিভার্সিটির বইগুলো এলোমেলো পড়ে আছে। সে আর সেই সৌন্দর্য চায় না, সে আর চায় না তার সেই সুন্দর রুম, সে আর চায় না তার বিছানো গোছানা, সে আর চায় না তার বিছানো গোছানো আলনা, সে সেইগুলো চায় না। সে চায় সবার সাথে মিলেমিশে বসবাস করতে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন স্ত্রীর প্রতি আমার প্রচণ্ড রাগ উঠে যায় তখন আমি তার বিসর্জনের কথাগুলো চিন্তা করি। আমি যখন তার বিসর্জনের কথাগুলো চিন্তা করি তখন আমার রাগ তার প্রতি থেমে যায়। একটা নারী বাবার বাড়িতে থাকতে কত কিছু করে, স্বামীর বাড়িতে এসে সেগুলো পায় না। আমি এমনও দেখেছি 20-25 বছর যাবৎ সংসার করে তারপরে বলে, আমরা 3 কথার মানুষ, 3টা কথা হইলে আমাদেরকে এখান থেকে বিদায় নিয়ে যেতে হবে। তাদের মনটা কত ছোট করে রাখে। অনেক সময় কথা বলে যে 3 কথার মানুষ আমরা, 3টা কথা বললে আমাদের এখান থেকে চলে যেতে হবে, কিন্তু তার এই সাজানো গোছানো সংসার, তারপরে সে নিজের বলে কথা বলতে পারে না। একটা নারী কত বিসর্জন দেয় আপনি একটু চিন্তা করে দেখেন। আমি যখন বিয়ে করতে গিয়েছিলাম, আপনি যখন বিয়ে করতে গিয়েছেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার স্ত্রী আপনার চরিত্র সম্পর্কে জানে না, আপনার অভ্যাস সম্পর্কে জানে না, আপনার পছন্দ অপছন্দ সম্পর্কে জানে না, আপনি মানুষ কেমন সেটাও জানে না। এত অজানার ভিতরে আপনার হাত ধরে যে সে জীবনটা বিসর্জন দিয়েছে, সে জীবনটা ঝুঁকির মধ্যে নিয়েছে, এটাকে তার জন্য বিসর্জন নয়। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার তার প্রতি প্রচণ্ড রাগ উঠে যায় তখন আমি তার বিসর্জনের কথাগুলো চিন্তা করি। তখন দেখা যায় রাগ রয়েছে, সে রাগটা নিমিষে শেষ হয়ে যায়। এই কারণে প্রাণের ভাইয়েরা, আমার সংসারগুলোকে গোছাতে হবে, সংসারগুলোতে শান্তি আনতে হবে। সংসারগুলোতে শান্তি আনার প্রথম কাজ হচ্ছে আপনি যখন আল্লাহর বিধান পালন করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে শান্তি দেবেন। কারণ আপনি আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, আপনি আল্লাহর হুকুম আদায় করেন না, আপনার স্ত্রী আপনার হুকুম, আল্লাহর হুকুম আদায় করে না, তখন দেখা যাবে আপনার স্ত্রী আপনার হুকুম আদায় করবে না, আপনার হক আদায় করবে না, আপনিও আপনার স্ত্রীর হক আদায় করবেন না। এমন একটা পরিস্থিতি হবে, সংসারগুলোতে আর শান্তি থাকবে না। এই কারণে আমাদের চিন্তা করা প্রয়োজন, সংসার জীবন শান্তির জীবন। সংসার সুখী, দুনিয়ার সব সুখ। সংসার অসুখী, পৃথিবীর কোনো সুখ আপনাকে সুখ দিতে পারবে না। এই কারণে চেষ্টা করা সংসারগুলো যেন অসুখী না হয়ে যায়। এর জন্য প্রথম কারণ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। অনেক স্বামী আছে খুব নামাজের সময় একেবারে আস্তে আস্তে করে নামাজ পড়তে চলে আসে, কখনো স্ত্রীকে বলে না যে নামাজটা পড়ে।
কখনো স্ত্রীকে বলে না যে তুমি নামাজটা আদায় করো, এই কথা বলে না। সন্তানদেরকেও বলে না। নিজে নিজে জান্নাতে যেতে চায়। আপনি পারবেন না তো একা একা জান্নাতে যেতে। কারণ আপনারা যে হাদিস শোনেন যে জান্নাতে গেলে 70 জন হুর দেওয়া হবে, এটা আপনার স্ত্রীর কাজের জন্য না, এটা দেওয়া হবে আপনার খেদমতের জন্য। স্ত্রীর কাজ স্ত্রীই করবে। ওই অন্য কাজ দিয়ে, হুরের কাজ দিয়ে স্ত্রীর কাজ হবে না, হুর দিয়ে স্ত্রীর কাজ হবে না। আমি যতগুলো হাদিস পড়েছি প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথাই পেয়েছি। হুর দেবে আপনাকে খেদমতের জন্য, স্ত্রীর যে কাজ সেটা হুর দেওয়া হবে না, স্ত্রীর কাজ স্ত্রীই করে। এই কারণে স্ত্রীদেরকে দ্বীনের প্রতি উৎসাহিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম দেখেছি অধিক পরিমাণ নারী দেখেছি। এর কারণ ছিল নারীরা অধিকাংশ সময় তারা নাশুকরিয়া করে। আমরা যখন বুখারীর ঘন্টা করতেছিলাম, বুখারীর ওস্তাদ যিনি ছিলেন তিনি মুরব্বী ছিলেন, তিনি আমাদেরকে বললেন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটা কথা বলি, 40 বছর সংসার করার পরেও যদি কোনোদিন লবণ কম হয়ে যায়, তোমার স্ত্রী তোমাকে বলবে এই 40 বছর সংসার করে সুখ পাইলাম না। 40 বছরে কখনো কোনো কিছুর শর্ট পড়ে নাই, শুধু একদিন লবণ আনার কথা বলেছে, তোমার মনে নাই লবণ আনতে, দেখবা শুরু হয়ে যাবে যে 40 বছর সংসার করে সুখ পাইলাম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে আমি অধিক পরিমাণ জাহান্নামে দেখেছি, তবে এই কারণে বেশি দেখেছি অধিকাংশ নারীরা নাশুকরিয়া করে, এই নাশুকরিয়ার কারণে তাদেরকে আমি জাহান্নামে দেখেছি। সংসারগুলো ঠিক করা প্রয়োজন। আপনি চেষ্টা করলে আপনার সংসার সুখী করতে পারবেন। কারণ নারী এমন একটা জায়গা, তাদের মনগুলো নরম থাকে, নারীদের মন সবসময় নরম থাকে। এই কারণে দেখবেন বাংলাদেশের মধ্যে এখন যত কাজ হয় নারীদেরকে নিয়ে, একটা সুন্দর একটা বড় একটা মার্কেটে যাবেন, সেখানে দেখবেন প্রত্যেকটা দোকানের ভিতরে মেয়ে। কিস্তির টাকা তুলতে যাবেন, আপনাকে দেবে না, আপনার স্ত্রীকে দিবে। ব্যাংকে যাবেন, আপনার নামে অ্যাকাউন্ট চলবে না, স্ত্রীর নামে চলবে। কারণ সবাইরে ধরা যাইল, ধরা না গেল নারীদেরকে ধরা যায়। কারণ তাদের মন নরম থাকে, তাদের মন নরম থাকে, তাদেরকে দ্বীনি কথা বললে তারা অনেক কিছু বুঝে। কিন্তু আপনি তো বলেন না, কারণ আপনার মধ্যেই তো সমস্যা, আপনি কেমনে বলবেন? এই কারণে তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনের কথা তাদেরকে বলা। আপনি জুমা নামাজ পড়তে এসেছেন, আপনার স্ত্রীকে বলে এসেছেন যে জুমা নামাজটা পড়ো, জোহরের নামাজ আদায় করে, একটা লোক তো বলেন না, 2-1 ছাড়া কয়জন বলছেন? তা আপনি জুমার নামাজ পড়ে গেলেন, যাওয়ার পর আপনি খাইবেন, আপনি তো জিজ্ঞাসা করবেন না যে তুমি কি নামাজ আদায় করেছো কিনা, সেটাও তো জিজ্ঞাসা করবেন। একা একা জান্নাতে যেতে চান না? একা একা জান্নাতে যেতে পারবেন না। আপনি যে আপনার স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনাকে জান্নাতে যেতে দিবে না, আপনাকে ধরে রাখবে। এই কারণে নারীদেরকে দ্বীনের কথা বলা, দ্বীনের প্রতি উৎসাহিত করা, দ্বীনি কথাবার্তাগুলো বলা। আপনি দেখেন আজকে থেকে শুরু করেন, দেখবেন সম্ভব। জোহরের নামাজ আপনি মসজিদে এসে পড়ছেন, আপনি আপনার স্ত্রীকে বলে আসেন যে আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি, তুমি জোহরের নামাজ আদায় করে নিও, দেখবেন ঠিকই সে আদায় করে। ফজরের নামাজের সময় আপনি ফজরের নামাজ পড়তে উঠছেন, তার মাথায় হাত দিয়ে আপনি একটু বলেন যে ফজরের সময় হয়ে গেছে, উঠো, ফজরের নামাজ আদায় করো। আপনি দেখবেন অবশ্যই সে ফজরের নামাজ আদায় করে। কিন্তু আপনি তো বলবেন না। আপনি কি করবেন না? আপনি তো সেটা বলবেন না, নিজে নিজে জান্নাতে যেতে চাইবেন। এগুলো পরিবর্তন হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে জান্নাতের কথা না বলবেন, ততক্ষণ সে আপনার হক আদায় করবে। কারণ আমি যখন পড়াশোনা করেছি তখন দেখেছি এটা হচ্ছে একটা পিরামিডের মতো। এই পাশে থাকে স্বামী, এই পাশে থাকে স্ত্রী, উপরে থাকে আল্লাহর বিধান। যখন এই পিরামিডের মতো, যখন স্বামী আল্লাহর ইবাদত করতে করতে উপরের দিকে আসে, স্ত্রী যখন আল্লাহর ইবাদত করতে করতে উপরের দিকে আসে, তখন তারা নিজেরাও তাদের আস্তে আস্তে কাছে হয়ে যায়। কারণ উপরে আল্লাহর বিধান থাকে, আর এই পাশে স্বামী থাকে, এই পাশে স্ত্রী থাকে। তারা যখন আল্লাহর ইবাদত করে, তখন আস্তে আস্তে তারা আল্লাহর কাছাকাছি হইতে হইতে তারা নিজেরাও নিজেদের কাছাকাছি হয়ে যায়। আল্লাহর হক যখন আপনার স্ত্রী আদায় করবে, তখন আপনার হক আদায় করবে। আপনি যখন আল্লাহর হক আদায় করবেন, আপনার পরিবারের হক আদায় করবেন। এই কারণে স্ত্রীদেরকে বোঝানো, দ্বীনি কথাবার্তাগুলো বোঝানো। মাহফিল হয়, দ্বীনি কথাবার্তা হয় কতদিন? বছরে 1 দিন, 2 দিন, সপ্তাহে 1 দিন, মাসে 1 দিন। কিন্তু আপনার কাছে তো সে সবসময় থাকে। আপনি দিন শিখা, তাকে শিখান, তাকে দিনের কথাবার্তাগুলো বুঝান। কিন্তু আপনার মধ্যেই তো দিন নাই, আপনি কেমনে বলবেন?
আপনার মধ্যেই তো দিন নাই, আপনিই তো দিনের বিষয় মানেন না, তা আপনি কেমনে বলবেন? তখন বলতে গেলে আপনি ধরা খাবেন, এই কারণে আপনিও বলবেন না। না, এই বিষয়গুলো উচিত বলা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল হাদিসগুলো, মাসালাগুলো শিখছেন এবং তিনি সব মানুষদেরকে সে মাসালাগুলো শিখিয়ে দিয়েছেন। স্বামীর কাছে সবচাইতে বেশি শিক্ষার জায়গা হচ্ছে স্ত্রীর জন্য তার স্বামী। অন্য মানুষ থেকে শিখতে পারবে না। আমার কাছে গোপনীয় মাসালা সে এসে জিজ্ঞাসা করবে, পারবে না, কারণ শরমেরও তো একটা বিষয় আছে। আমার কাছে তো সে জিজ্ঞাসা করতে পারবে না, সে আপনার থেকে জানতে পারবে, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারবেন, আপনি তার মাসালা মাসাইলগুলো বুঝাইতে পারবেন। এই কারণে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। পরিবেশ যতদিন পর্যন্ত নিকটে না আসবে ততদিন পর্যন্ত আপনি সুখ পাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, মানুষ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দিন রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। যারা আল্লাহ তাআলার হুকুম মানবে তাদের দিল, আত্মা, মন ভালো থাকবে, আর যারা আল্লাহর হুকুম না মানবে তাদের কোনো কিছুই ভালো থাকবে না। দুনিয়ার যত খাবারই খাক না কেন, দিন শেষে গিয়া মন ভালো থাকবে না, দিন শেষে গিয়া মন অসুস্থ হয়ে পড়বে। এই কারণে পরিবারগুলো নিয়ে পরিকল্পনা করা দরকার। আপনি আপনার জীবন নিয়ে কত পরিকল্পনা করেন, সন্তানকে এইভাবে পড়াইবেন, এই স্কুল থেকে ওই স্কুলে পড়াবেন, এই টিচারের পরে ওই টিচার দিয়ে পড়াবেন, সকালে একজন টিউশনি মাস্টার আসবে, বিকালে আরেকজন আসবে, কত পরিকল্পনা আপনার থাকে। কিন্তু সংসার নিয়ে পরিকল্পনা থাকে, দিন নিয়ে আপনার কোনো পরিকল্পনা নাই, দিনই বিষয় নিয়ে আপনার কোনো পরিকল্পনা নাই। সন্তানকে এটা শিখাতে হবে, সেটা শিখাতে হবে, দুনিয়ার জন্য সকল পরিকল্পনা। আরে ভাই, দুনিয়া নিয়ে পরিকল্পনা করলেন, দুনিয়ার সার্টিফিকেট 60 বছর পরে দুনিয়াতেই কাজে লাগে না। যারা রিটায়ার্ড হয়েছে 60 বছরের পরে, যাদের বয়স চলে গিয়েছে, তাদের জীবনে যত শিক্ষা আছে এগুলো কোনো কাজে নাই। এগুলো বাঙ্গারির কাছে দিলেও এগুলো নিবে না, কারণ সার্টিফিকেট বাঙ্গারিরা নেয় না। যারা এই যে ই করে আপনার যে কাগজ কিনে, তারা সার্টিফিকেট কিনে না। বিশ্বাস হয় না আপনার? সার্টিফিকেট তারা কিনে না, কারণ এগুলোর দাম নাই, এগুলো বিক্রিও করা যায় না। দুনিয়ার উপার্জন দুনিয়াতেই চলে না। 60 বছর বয়সে, 60 বছরের পরে দুনিয়ার উপার্জন দুনিয়াতে চলে না, আর পরকালের উপার্জন তো আপনি কিছুই করলেন। এই কারণে পরিকল্পিতভাবে সংসারগুলো চালানো উচিত, যেন এমন না হয়ে যায় অপরিকল্পিতভাবে যেন সংসার না চলে। আপনি সকালে ঘুম থেকে উঠেই তো পরিকল্পনা করেন, আজকে এই কাজটা করবেন, সে কাজটা করবেন, ওইটা করবেন, সেটা করবেন, এভাবে সারা দিনের পরিকল্পনাটা আপনি সকালে করেন, কিন্তু আপনার জান্নাতে যাওয়ার পরিকল্পনা আপনার নাই। সন্তানদেরকে মানুষ করার পরিকল্পনা আপনার নাই, স্ত্রীকে দিনদার বানানোর পরিকল্পনা আপনার নাই, স্ত্রী পর্দা করে না সেই বিষয়ে পরিকল্পনা আপনার নাই, কিন্তু আপনি মাশাআল্লাহ দিন মানেন, 5 ওয়াক্ত নামাজ কিন্তু ঠিকই আপনি পড়েন। বিষয়গুলো সহজ করা উচিত। যখন আপনি সহজ করবেন তখন সংসারে সুখ আসবে। সংসার একা একা সুখী হয় না, সংসার সুখী হয় রমণীর গুণে। নারীরা সুখী তাও সংসার সুখী। আপনি সমাজের মধ্যে যতগুলো সংসার দেখবেন ভালো, যতগুলো ধনী মানুষ দেখবেন, প্রত্যেকটা মানুষের নিঃসন্দেহে আপনি বলতে পারবেন যে ওই লোকের বউ ভালো। আর যতগুলো মানুষ ধনী থেকে গরিব হয়েছে, প্রত্যেকটা সংসারের বউগুলো সমস্যা। কারণ নারীরাই পারে সংসারে উন্নতি অবনতি করতে, নারীদের কারণে এগুলো হয়, অন্য কারণে এগুলো হয় না। একটা পুরুষ পারে না। কারণ আমি মসজিদে এসেছি, আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার স্বর্ণ গয়না সব কিছু কিন্তু ঘরে আমার স্ত্রীর কাছে। আপনি মসজিদের মধ্যে এসেছেন, গাড়ির চাবি সহ সব কিছু কিন্তু ঘরে রেখে এসেছেন, কিচ্ছু নিয়ে আসেন না, সব তাদের হাতে। এই কারণে সংসার সুখী হয় রমণীর গুণে। যদি দিনদার হয় তাহলে অবশ্যই সুখী হবে, অসুখী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিষয়গুলো বুঝবার মতো তৌফিক দান করুন।